বন্ধুরা নমস্কার, আমার হিন্দু বন্ধুদের নমস্কার এবং মুসলিম বন্ধুদের রমজানের শুভেচ্ছা। বন্ধুরা, আমাদের দেশে মুসলিম ভোটার একটা বড় অংশের ভোটার রয়েছেন। যখন নির্বাচন আসে তখন মুসলিম ভোট ব্যাংক এই কথাটি আপনারা খুব শুনে থাকবেন, খুব আলোচিত বিষয়। বিভিন্ন রাজনৈতিক দলের মুখে এই কথাটি আলোচনা শুনবেন এবং মিডিয়াতে অনেক সময়ই অ্যানালাইজ করার ক্ষেত্রে পলিটিক্যাল অ্যানালিসিসে মুসলিম ভোট ব্যাংক, মুসলিম ভোটার ইত্যাদি কথাগুলি আসে। তো মুসলিমরা যেখানে থাকে, অনেক পরিবার একসাথে থাকে, তো যার কারণে এবং তারা অনেক ক্ষেত্রেই আপনার কোনো কারোর মানে নেতৃত্বে আপনার কোনো একটি দিকে তারা ভোট দেয় এরকম বলে, মানে কোনো একটি দিকে ঝুঁকে যায়, কোনো একটি পার্টিকে তারা সমর্থন করে, এইরকম কথা প্রচলিত থাকার কারণে এই অনেকে একসাথে হওয়ার কারণে ব্যাংক হিসাবে, ভোট ব্যাংক হিসাবে বিষয়টাকে চিহ্নিত করা হয়। আমাদের দেশে বিজেপির ভাষায় অন্য বিরোধী দলগুলো মুসলিম তুষ্টিকরণ করেন, তাদেরকে তোষামোদ করেন এবং সেক্ষেত্রে তারা আইন টাইন, ভারতের স্বার্থ ইত্যাদি তারা দেখেন না। এটা হলো বিজেপির তরফে অভিযোগ। আর বিরোধী দলগুলো, প্রায় সবগুলি দলই বিজেপিকে মুসলিম বিরোধী এবং মুসলিমদের অহিতকারী চিন্তাভাবনার দল হিসেবে তারা চিহ্নিত করেন। অর্থাৎ বিজেপি মুসলিমদের ভালো চায় না, মুসলিমদের কথা ভাবে না ইত্যাদি অভিযোগ বিজেপির দিকে প্রায় সমস্ত বিরোধী দলগুলোর থেকে থাকে। এখন কথা হলো, এই যে মুসলিম ভোট ব্যাংক, তাহলে মুসলিমরা যদি ভোট ব্যাংকে হয় তাহলে মুসলিমদের ভালো সংখ্যক প্রতিনিধি থাকবে পার্লামেন্টে। এই যে লোকসভা নির্বাচন আসছে, এখন ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, 7টি দফাতে নির্বাচন হবে, বিশাল নির্বাচন, 4 জুন পর্যন্ত, 4 জুনে গিয়ে তার ফলাফল ঘোষিত হবে। এই সময়টাতে এটা জানা খুব দরকার যে ভারতবর্ষে মুসলিম এমপির সংখ্যা কীরকম। এটা বলবো তার আগে বলে নিই যে 2011 সালে যে জনগণনা হয়েছিল, তারপরে আর কিন্তু জনগণনা হয়নি ভারতবর্ষে। 2021 সালে হওয়ার কথা, প্রত্যেকে 10 বছর পর পর, কিন্তু 2021 সালে ভারতে কোনো জনগণনা না হওয়ার কারণে আমরা জনগণনার তথ্য দিতে পারছি না। কিন্তু 2011 সালের জনগণনা অনুসারে ভারতে 14.2% মুসলিম বসবাস করেন, 14.2% মুসলমান ভারতবর্ষে বসবাস করেন। এদের কিন্তু প্রতিনিধিত্ব 5%-এর নিচে। এবারে মানে 2019 সালে জনসংখ্যা অনুসারে তাদের প্রতিনিধি কমপক্ষে 70 জন হওয়ার কথা, মোটামুটি একটা হিসাবে বলা হয়েছে। কিন্তু 2019 সালে ভারতে মুসলিম এমপি, লোকসভাতে এমপি কতজন ছিলেন? দেখা গেছে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছেন 27 জন মুসলিম, 27। এর আগে 2014 সালে সংখ্যাটা কত ছিল? 2014 সালে ভারতবর্ষের লোকসভাতে 23 জন মুসলিম এমপি ছিলেন। আর 2004 সালে ছিল সর্বোচ্চ 34 জন। কিন্তু আমার এইটা এটা সর্বোচ্চ না, এই ইদানিংকালে সর্বোচ্চ, সাম্প্রতিককালে। কিন্তু 1980 সালে আপনার 49 জন মুসলিম এমপি ভারতবর্ষের লোকসভাতে ছিলেন। 2019 সালে যে আপনার লোকসভা নির্বাচন হয়, তাতে কোন দল থেকে মুসলিম প্রার্থীরা বিজয়ী হয়ে লোকসভাতে যান, সেটাও খুব ইম্পর্টেন্ট তথ্য। এটাও জানা দরকার আপনাদের, কোন কোন পার্টিতে মুসলিম এমপি রয়েছেন। এখন অনেকে হয়তো দল বদল করে গেছেন, কিন্তু আমি 19 সালের কথা বলছি, যখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। তখন কংগ্রেস থেকে 4 জন মুসলিম এমপি লোকসভাতে, তৃণমূল কংগ্রেস থেকে 5 জন মুসলিম এমপি, এনসিপি, শারদ পাওয়ারের এনসিপি, যেটা পরবর্তী সময় ভেঙে গেছে, শারদ পাওয়ারের হাত থেকে অজিত পাওয়ারের হাতে চলে গেছে, কিন্তু আমি 19-এর কথা বলবো, তখন শারদ পাওয়ারের হাতে ছিল। এনসিপি থেকে 1 জন, মায়াবতীর বিএসপি থেকে 3 জন, বদরউদ্দিন আজমলের AIUDF আসামের এই পার্টি থেকে 1 জন, লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানের, কিন্তু এখন নেই, পরবর্তী সময় পার্টিটাও ভেঙে গেছে, কিন্তু 19-এ এই পার্টি থেকে 1 জন ছিলেন। ন্যাশনাল কনফারেন্স, ফারুক আবদুল্লাহর পার্টি, জম্মু কাশ্মীর ভিত্তিক, ওই পার্টি থেকে 3 জন ছিলেন। আর আসাদুদ্দিন ওবেসির নাম আপনারা খুব শোনেন, টিভিতে ওনাকে খুব দেখেন,
মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় নেতা হিসাবে ওনাকেই বারবার তুলে ধরা হয়। সেই আসাদুদ্দিন ওবেসির ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এই পার্টির কাছে ছিল 3টি লোকসভার এমপি, আর অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলমিন এই পার্টির কাছে ছিল দুইজন মুসলিম এমপি লোকসভাতে, কিন্তু রাজ্যসভার কথা বলছি না এখানে, কারণ লোকসভা নির্বাচন এসেছে, লোকসভার কথা বলছি। তারপরে সমাজবাদী পার্টি, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির কাছে 3 জন ছিলেন, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য কিন্তু এগুলি সব। সিপিআইএম এর কাছে 1 জন ছিলেন মুসলিম এমপি লোকসভাতে। এ হলো পলিটিক্যাল পার্টি, কোন পার্টির কাছে কতজন ছিলেন এটা। এবার দেখি কোন কোন রাজ্য থেকে মুসলিম এমপি লোকসভাতে গেছে 19 সালে। আপনার 10টি রাজ্য থেকে গেছে, মানে প্রাপ্ত তথ্য অনুসারে 10টি রাজ্য থেকে গেছে। এগুলো কি? এগুলি হলো আসাম, বিহার, জম্মু ও কাশ্মীর, কেরালা, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। এই রাজ্যগুলো থেকে মুসলিম এমপিরা ভারতের পার্লামেন্টে লোকসভাতে গেছেন 2019 সালে। ভারতবর্ষে জনসংখ্যায়, এটা এই সুযোগে একটু বলে দিই আপনাদেরকে জানার জন্য, জনসংখ্যাতে 90.4% হিন্দু, 5 এখানে এটা না, ভারতে 14টি আসনে মুসলিম জনসংখ্যা 40 থেকে 50%, 14টি লোকসভার আসনে। 19টি লোকসভা আসনে মুসলিম জনসংখ্যা 30 থেকে 40%। 48টি আসনে মুসলিম জনসংখ্যা 20 থেকে 30%। 165টি আসনে মুসলিম জনসংখ্যা 10 থেকে 20%। আর 282টি আসনে মুসলিম জনসংখ্যা 0 থেকে 10%। এই হলো মোটামুটি ভারতবর্ষে মুসলিম জনসংখ্যার একটা, মানে পার্লামেন্ট কেন্দ্র ওয়াইজ একটা হিসাব। আর কোন কোন রাজ্য থেকে মুসলিমরা লোকসভাতে এমপি হিসাবে গেছেন, তাদের প্রতিনিধি পাঠাতে পেরেছেন সেটাও বললাম আপনাদেরকে। কোন কোন দলে কতজন আপনার মুসলিম এমপি রয়েছে, 19 সালে নির্বাচিত হয়েছেন সেটাও বললাম আপনাদেরকে। এই তথ্যগুলো এই কারণে ইম্পর্ট্যান্ট যে মুসলিমরা তো ভোট ব্যাংক হিসাবে পরিগণিত হন, এটা তো ঠিকই, কিন্তু মুসলিমদের কিন্তু এই ভোট ব্যাংক হওয়ার কারণে আবার তাদের ক্ষতিও হয়েছে, যার কারণে পার্লামেন্টে তাদের, যেখানে বলা হচ্ছে যে 70 জনের মতন তাদের প্রতিনিধি থাকার কথা জনসংখ্যার হিসাব অনুসারে, কিন্তু তাদের এই ভোট ব্যাংকের হিসাবে, কারণ ভোট ব্যাংক তো আলাদা আলাদা, ব্যাংক তো আর এরকম না যে ভারতবর্ষে একটাই ব্যাংক থাকবে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক তো অনেকগুলি, প্রত্যেকটা ব্যাংকের কাছে আলাদা আলাদা মানে টাকা পয়সাও যেমন থাকে, তার অ্যাডমিনিস্ট্রেশন থাকে, ম্যানেজমেন্ট থাকে, সব কিছু থাকে, তার অফিস টফিস সব কিছু আলাদা আলাদা। তো মুসলিমদেরও ভোট ব্যাংক, কোনো একজন নেতার একটা ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংক ওই নেতার কথাতেই ভোট দেবে। আবার অন্য আরেকজন নেতার একটা ব্যাংক রয়েছে, তো সেই নেতা আবার সেই ভোটাররা সেই নেতার কথা অনুযায়ী ভোট দেবে। তাহলে কি হয়, তাহলে কোনো একটা জায়গাতে সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কোনো একটি পলিটিক্যাল পার্টিকে ভোট দিচ্ছে না, তাদের ভোটটা বিভাজিত হচ্ছে। তাদের নেতাকে যদি কেউ কোনো দল নিজেদের পক্ষে নিয়ে নিতে পারে, তাহলে সেই ভোটটাও সেদিকে চলে গেল। এই করে তাদের ভোটটা বিভাজিত হয়ে যায়। বিভাজিত হয়ে যাওয়ার কারণে তাদের প্রার্থী অনেক ক্ষেত্রে জিততে পারে না, যার ফলে তাদের যে সংখ্যা কোথায় সেটা তো বললাম আমি, যে 27 জনে নেমে এসেছে 2019 সালে। যদিও এটা 2014 থেকে একটু বেশি, 14তে 23 জন ছিল, 27-এ এটা মানে 19-এ 27 জন হয়েছে, সেক্ষেত্রে বলতে পারেন যে 4 জন বেড়েছে। কিন্তু যেখানে 1980 সালে 49 ছিল, সেখানে 2019-এ 27-এ নেমেছে, তাহলে সেই জায়গা থেকে এটা অনেক নেমেছে। এইটা মুসলিমদের প্রতিনিধিত্বের ঘাটতি। এটা এক্ষেত্রে আমার বন্ধুরা, হিন্দু হোক মুসলিম হোক, সবাই অবশ্যই তাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মুসলমান বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার।